দেখতে পাচ্ছ এখানে আমি কড়াইয়ে তেল গরম করে তেজপাতাগুলো দিয়ে দিয়েছি। একে একে সমস্ত এখানে কেটে রেখেছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, এগুলো সব এক এক করে দিয়ে দেবো। এটাকে ভালোভাবে ভেজে নেব। আদা রসুন, তো এখানে আদা রসুন পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। 5 মিনিটের মতো কষিয়ে নেব। মধ্যে হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, গরম মশলা, ধনে গুঁড়ো সব দিয়ে দিচ্ছি, অ্যাড করে দিচ্ছি। মধ্যে অ্যাড করে দিলাম সামান্য পরিমাণ চিনি। এই কলাইটা আমি 5 থেকে 6 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। তারপর কলাই আর আলুটাকে 5টা সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এবার এগুলো দিয়ে দিলাম। এখন আমি পরিমাণ মতো নুনটা অ্যাড করে দিচ্ছি। এই যে বন্ধুরা দেখো আমার বউ কত সুন্দর রান্না করেছে গো, আর এইটা ভাবতে পারবে না। লঙ্কা গুঁড়ি লাল হয়নি, হলুদ হলুদ লাগছে। হলুদ লাগুক, লঙ্কা না না অমন করো না, কাঁচা লঙ্কাটা দিয়েছে মুখে স্বাদ পাবো, লোক বলবে দেখিয়ে পরে চেনা। তো দেখতে পাচ্ছ আজকের মতো আমার রান্না রেডি একদম। দেখো কষা কষা করে ছোলার তরকারি করে নিয়েছি। এবার আমি নামিয়ে দেবো এটা। যেহেতু আমার আগে থেকে সেদ্ধ করা আছে, তাই আমি এখানে আর জল দিয়ে বেশি সেদ্ধ করবো না। কেমন হয়েছে ভিডিওটা আমাকে অবশ্যই আমার সুইট ফ্রেন্ডরা জানাবে কমেন্ট করে। আর যারা নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা, বাই বাই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমিও ভালো থাকি। কারা কারা এই রেসিপিটা ট্রাই করবে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে।